खुदा मेहरबान এত যদি দুঃখ কষ্ট তুমি আমার জীবনে লিখে থাকবে আর আমি কিছু চাই না শুধু শক্তি দিও যেন এই দুঃখ কষ্ট আমি নীরবে নিস্তারে সইতে পারি খোদা আমি যেন সইতে পারি আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি বেলি এ জীবনে
আজ আমার একদিন থাকতো না, আজ কত বড় সে হয়ে গেছে। আমি দুই নয়ন ভরে আমি তাকে দেখতাম, আমাকে আমি জান বলে ডেকে আমার বুকে ঝাঁপিয়ে পড়তো। আমার জীবন থেকে আমার একদিনে হারিয়ে গিয়েছে। বলে কে গো, কে তুমি? আমি তো তোমায় দেখতে পাইনি বাবা, তুমি কে এসেছো? তুমি দেখতে পাও না? না বাবা, আমি যে অন্ধ হয়ে গেছি বাবা। বেশ, বসে যাও, আমি একটিবার চেষ্টা করে দেখি তোমার ওই অন্ধ চোখ আমি ভালো করতে পারি। মুর্শিদ, তোমার ওই নাম স্মরণ করি একটিবার আমি এই আম্মি জানে চোখে ঠেকিয়ে দিয়ে যদি আমার একদিন পীরের হাতের আশা দিয়ে তার চোখ দুটো ভালো করে দিতে পারি, তবে তো হবে সেই একদম কোনো মনে, তাই না গো? ওরে আল্লাহর নাম স্মরণ করে ওই আমি ঝান্ডা নিলাম হাতে, আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর নামটি মধুমাখা নাম গো, আল্লাহর নামটি মধুমাখা নাম গো,
ওগো মা, একটি বার তুমি এবার নয়ন ফিরিয়ে দেখো তো। তুমি আমার হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমি তো সব দেখতে পাচ্ছি গো। আমার নয়ন ভালো হয়ে যাবে। দেখি, আমি যে অন্তর্যামিনী গো মা, আজ আমি অন্তরের কথা বলতে পারি, তাই তোমায় আমি ঠিকই চিনে ফেলেছি গো মা। আমায় চিনে ফেলেছো? তাই আমি চলে এসেছি। তুমি একটিবার বলো না গো, আমায় চিনতে পারছো কিনা? তোমার নাম? আমার নাম শুনবে? বলো তোমার নাম। আমার নাম ওই সেই দয়ার একদিন। দয়ার একদিন, তাই তো? সেই নাম, সেই চোখ, সেই মুখ, তুমি তো অন্য কেউ নয়। তুই যে আমার একমাত্র সন্তান ছিলে একদিন। আয় বাবা, এই হতভাগিনীকে একবার আম্মি জান বলে ডাক বাবা। আম্মি জান, ওগো আম্মি জান, বল বাবা। আমার আব্বা জান কোথায় আছে বলতে পারো আছে? গো? তোর আব্বা জান আছে? তোকে হারিয়ে যাওয়ার ফেলে পড়ার পর বুঝতে পেরেছি। সেই পাগলের নাই। তুমি হয়তো বুঝতে পারছো না, আমি যে অন্তর্যামিন গো। তাই দেখবে এই মুহূর্তেই আমার আব্বা জানকে আমি নিয়ে চলে আসবো। নিয়ে চলে আসবে? হ্যাঁ গো। ওই আমি তার সঙ্গে আমার অনেকদিন দেখা হয় না বাবা। একবার তাকে আমার সম্মুখে নিয়ে আয়। তাকে নিয়ে আয় বাবা। তুমি কাকে খুঁজে বেড়াচ্ছ একটিবার বলতে পারো? আমার আশুকুনির কথা বলতে পারে। বুঝতে পেরেছি তো। আমি যে সেই অন্তর্যামী অনেক আগেই বুঝতে পেরেছি, সে আমার আম্মি জানের খোঁজ করছে। তাই বলছি, ওগো বাবা, তুমি চোখে দেখতে পাও না? চোখে দেখতে পাও না তুমি? বেশ, তুমি এখানে বসে যাও, আমি তোমার চোখ ভালো করে দেবো। মোহাম্মদ রাসূলুল্লাহ। একটু বার দেখো তো নয়ন ফেলে, তুমি চিনতে পারো কিনা? ওরে একদিন তুই বলতে পারিস, একদিন তোরে আমি যার কোথায়, আমার আম্মি জান কোথায় তুমি দেখবে? আমাকে সে ছেড়ে চলে গেছে। একবার ওই পিছন ফিরে দেখছে, দেখো তো। কোথায় কোথায় বল, বল একদিন কোথায় আমার আশুকুনি? একবার পিছন ফিরে নয়ন ফিরে একবার দেখো, চিনতে পারো কিনা? হাসো, তুমি কি এবার চিনতে পারছো না? খুশি ভালো করে আমার মুখে দিয়ে তাকিয়ে দেখো তো। হ্যাঁ, যে আমি তোমার আশুকুনি কিনা? একবার ভালো করে তাকিয়ে দেখো হাসো। পেয়েছি কসম, পেয়েছি। যাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, যার জন্য সবকিছু আমরা ত্যাগ করেছি, সেই সন্তানকে আমরা কাছে পেয়েছি। কিন্তু খসবে একটি কথা, আজ আমাদের একটি অনেক বড় হয়েছে। এই মসনদের দায় দায়িত্ব সবাই হাতে তুলে দিই, দুটি প্রাণ দুটি জীবন যেন আমরা হ্রাস করতে চলে যাবো। খসব, আশুকুনি রে, তুমি কোনো চিন্তা করো না। আশুকুনি রে, আমরা যখন আমাদের হারানো সন্তানকে ফিরিয়ে পেয়েছি, আশুকুনি রে, এই সন্তানকে আর আমরা হারাতে চাই না। তাই আমার এই মসনদে, আমার এই একদিনকে, আমার এই সিংহাসনে বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। আশুকুনি রে, ভালো খসব। আমরা আর এ দেশে থাকতে চাই না। আমরা চাই না রাজ্য, আমরা চাই না ধন দৌলত, টাকা পয়সা। আজ থেকে আমরা চলে যাবো আরবে, আমরা চলে যাবো হজ করতে। আশুকুনি, আমরা আর এখানে থাকতে চাই ভালো না। খসব, ভালো। একদিন বাবা,
তোমার হাতে আমরা এই সিংহাসন তুলে দিয়ে গেলাম, এই রাজমুকুট তোমার মাথায় পরিয়ে দিয়ে যাচ্ছে, তুমি এই সংসার পরিচালনা করবে। আমরা দুই বেগম এবং আমি বাদশা নামদার দুজনাই সংসার ছেড়ে আমরা আজকে চলে যাব সেই হজ করতে। বাবা, অনেক পাপ করেছি, তাই এবার পুণ্যের সন্ধানে চললাম। বাবা, পুণ্যের সন্ধানে চললাম। এখানে আমাদের পালা সঙ্গ হলো, মায়ের পালা সঙ্গ।